তেল উৎপাদনের দিক থেকে বিশ্বে আমেরিকার অবস্থান সবার ওপরে হলেও ইরান যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারের মতো তাদের স্থানীয় বাজারেও তেলের দাম ব্যাপক বেড়েছে। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EI এর তথ্য বলছে 2023 সালে আমেরিকা দিনে গড়ে 13 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে, যেখানে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা রাশিয়া ও সৌদি আরব উত্তোলন করে গড়ে 10 মিলিয়ন ব্যারেলের কাছাকাছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে মঙ্গলবার আমেরিকার বাজারে প্রতি গ্যালন জ্বালানি তেল গড়ে $3.79 দরে বিক্রি হয়েছে, যা এক মাস আগেও বিক্রি হতো $2.92। ডিজেলের দামও বেড়ে গ্যালন প্রতি $5 দাঁড়িয়েছে। তবে প্রশ্ন হলো, বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও কেন তাদের বাজারেই তেলের দাম এত বাড়ছে? বিশ্ববাজারের জটিল এক সমীকরণের মধ্যে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আমেরিকা যেমন তাদের উৎপাদিত তেলের বড় একটি অংশ রপ্তানি করে, ঠিক তেমনি নিজেদের ব্যবহারের জন্য আমদানিও করে বিপুল পরিমাণ জ্বালানি। EI এর তথ্য বলছে আমেরিকা দৈনিক গড়ে 11 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করলেও আমদানি করে 8 মিলিয়ন ব্যারেল। আমেরিকায় উৎপাদিত হয় মূলত লাইট ক্রুড বা উন্নত মানের হালকা তেল। এই তেলের চাহিদা বিশ্বের সর্বোচ্চ। তবে দেশটির রিফাইনারি বা শোধনাগারগুলো তৈরি করা হয়েছে ভেনেজুয়েলার মতো দেশ থেকে আসা হেভি ক্রুড বা ঘন তেল প্রক্রিয়াজাত করার জন্য। ফলে আমেরিকা নিজেদের উত্তোলিত তেল নিজেরাই পরিশোধন করতে পারে না, বরং তাদের তেল আমদানি করে সেটি পরিশোধনের পেছনে বাড়তি অর্থ খরচ করতে হয়। দেশটির সাবেক জ্বালানি মন্ত্রী আর্নেস্ট মনিজ জানান, এই শোধনাগারগুলোকে চাইলেই রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। ফলে আমেরিকান নাগরিকরা যখন গাড়িতে তেল ভরছেন, তখন তারা আসলে দেশি শোধনাগারে পরিশোধিত কিন্তু আমদানিকৃত তেলই ব্যবহার করছেন। তেলের এই উচ্চ মূল্য কেবল সড়ক পথেই সীমাবদ্ধ নেই, বিমানের জ্বালানির দাম বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে আকাশপথের খরচও। ডয়েচে ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান ভাড়া 15 থেকে 124% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।